নতুন বছরের শুরুতেই রাজ্য রাজনীতিতে সবথেকে আলোচিত বিষয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল। হ্যাঁ, ঠিকই শুনছেন, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হতে চলেছে। এই সাংগঠনিক রদবদলের কথা প্রায় দুর্গাপূজার আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছিলেন এবং যতদূর শোনা যাচ্ছে, জানা যাচ্ছে, এই মাস অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল সম্পন্ন হবে। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব সুস্পষ্টভাবেই জানিয়েছেন যে সাংগঠনিক রদবদল হবেই, এবং তিনি একথা জানিয়েছেন আজ অর্থাৎ 2রা জানুয়ারি 2025-এ তার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় যে কর্মসূচি তিনি নিয়েছেন, সেই কর্মসূচিতে যখন সাংবাদিকরা তার কাছে সাংগঠনিক রদবদল নিয়ে জানতে চান, তখন তিনি খুব স্পষ্টভাবে বার্তা দিয়েছেন সাংগঠনিক রদবদল হবেই। কি বিষয়, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এপিসোড। আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ এপিসোডটি দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গচক্ষুকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আমরা আনবো সেই ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে সরাসরি আজকের বিষয়ে প্রবেশ করা যাক। পিছিয়ে যাওয়া যাক বেশ কয়েক মাস। লোকসভা ভোট সম্পন্ন হয়েছে, তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছে, বিজেপি কমে পৌঁছেছে 12-তে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন যে সমস্ত এলাকার ব্লক সভাপতি, টাউন সভাপতি, অঞ্চল সভাপতি, এলাকার পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, যারা দায়িত্বে ছিলেন ভোটের, যাদের যাদের এলাকায় দল আশানুরূপ ফল করতে পারেনি, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একদম স্পষ্ট ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লাখ লাখ লোকের সামনে এই ঘোষণা করেন এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেন যে দলের সাংগঠনিক রদবদল হবে। তিনি তার মতো করে সাংগঠনিক রদবদলের যা সুপারিশ রয়েছে তা তিনি দলনেত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা থেকে ঠিক কি বার্তা দিয়েছিলেন একবার তা আগে দেখে নেওয়া যাক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না। একটা কথা আপনাদের দিতে হবে, দেবেন দেবেন আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে 10 জনকে বলবেন বলবেন আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন, আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো? বাংলার স্বার্থে লড়বেন তো? লড়বেন তো? লড়বেন তো? কথা দিচ্ছেন? দুহাত তুলে বলুন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আগামী দিন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, আন্দোলন হবে, বিজেপিকে উপড়ে ফেলা হবে, মানুষের স্বার্থে লড়াই হবে। কথা দিচ্ছেন তো? আমরাও কথা দিচ্ছি, যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা পালন করব। শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তা, অর্থাৎ এখানে বার্তা স্পষ্ট তিনি দিয়ে দিয়েছিলেন যারা পারফরমেন্স দেখাতে পারেনি বা যারা দলকে ভালো রেজাল্ট দিতে পারেনি তাদের কোপের মুখে পড়তে হতে পারে। এ কথা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে বলেছেন। এবং মোটামুটিভাবে রিসেন্টকার পলিটিক্স নিয়ে যদি আলোচনা করা যায় বা রিসেন্টকার পলিটিক্স যদি দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কথার লোক, তিনি যা বলেন তিনি তাই করেন। তার পরবর্তীকালে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক রদবদল নিয়ে বেশ নড়ে চড়ে বসেছেন, বিভিন্ন মাধ্যমে তিনি খোঁজ খবর নিয়েছেন, দলের উঁচুতলা থেকে নিচুতলা, দলের খোল নলচে বদলে ফেলার জন্য তিনি মোটামুটিভাবে একটি সুপারিশপত্র তৈরি করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন। মোটামুটিভাবে শোনা যাচ্ছিল যে দুর্গাপূজার পরেই দলের সাংগঠনিক রদবদল হবে, কিন্তু আমরা দেখলাম তারপরেই হলো 6টি বিধানসভায় উপনির্বাচন। সেই কারণে
এই সাংগঠনিক যে রদবদল তা স্থগিত হয়ে যায়, স্থগিত হতে হতে তা জানুয়ারি মাসে এসে পৌঁছেছে এবং মোটামুটি চারিদিকের যা খবর জানুয়ারি মাসেই রদবদল হচ্ছেই। অনেকে ভাবছিলেন যে পিছিয়ে গেছে, স্থগিত হয়ে গেছে, আর বোধহয় সাংগঠনিক রদবদল হবে না, তাই কোনো চিন্তা নেই, যা রেজাল্ট হয়েছে হয়েছে, দল সে কথা ভুলে গেছে, চলো নিশ্চিন্তভাবে থাকা যাক। আমরা যারা পাঁচিলে ছিলাম, পাঁচিল থেকে নেমে আবার মূল স্রোতে, কোনো চিন্তা নেই, দল সেসব ভুলে গেছে। কিন্তু তাদের কপালের চিন্তার ভাঁজ চওড়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ডায়মন্ড হারবারে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে স্পষ্টভাবে পরিষ্কারভাবে জানিয়েছেন দলের সাংগঠনিক রদবদল হবেই। স্পষ্ট ভাষায় জানিয়েছেন দলের সাংগঠনিক রদবদল হবেই, যখন হওয়ার তখন হবে, চিন্তার কোনো কারণ নেই। তিনি আরো বলেছেন যারা পারফরমেন্স করেছেন, যারা কাজ করেছেন, রেজাল্ট তো তাদের সামনে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যদিও তিনি যারা পারফরমেন্স করেননি তাদের কি হবে সে কথা বলেননি, কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট যারা কাজ করেছেন, যারা দলের অনুগত সৈনিক হিসাবে কাজ করেছেন, পারফরমেন্স দেখিয়েছেন, দল যাদের ওপর খুশি, তাদের পদমর্যাদা বহাল থাকবে বা নতুন পদপ্রাপ্তি ঘটতে পারে। কিন্তু যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি, রাজনৈতিক মহল সেখান থেকে তার নির্যাস খুঁজে নিয়েছে। যারা পারফরমেন্স দেখাতে পারেননি, যারা সাইলেন্ট ছিলেন, দীর্ঘ 3-4 মাস ধরে অভয়াকাণ্ডের সময় দলকে যেভাবে মেলাইন করা হচ্ছিল বিভিন্ন মাধ্যমে, তখন যারা সাইলেন্ট হয়েছিলেন, চুপ করে বসেছিলেন, দল সে বিষয়ে খেয়াল রেখেছে। লোকসভা ভোটে যাদের যাদের এলাকায় দল ভালো ফল করতে পারেনি, আমি 10 ভোটে নিজের বুথ জিতিয়ে দিলাম আর বললাম যে আমি বুথে জিতে গেছি, তা নয়। নিজের ওয়ার্ডে কাউন্সিলর ভোটের সময়, পৌরসভা ভোটের সময় যত লিড ছিল তত লিড বা তার ধারে কাছে লিড কি পৌঁছেছে? অর্থাৎ আশানুরূপ ফল কি হয়েছে? যারা নিজের এলাকার সেই রকম ফল দিতে পারেননি, চিন্তার ভাঁজ তাদের কপালেও। চলুন একবার শুনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আজকের ডায়মন্ড হারবার থেকে। সাংগঠনিক রদবদল তো হবেই। রদবদল যখন হওয়ার ঠিক হবে, এ নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। যে এলাকার শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখুন, কোনো রকম কোনো প্ররোচনায়, কোনো রকম কোনো ফাঁদে পা দেবেন না। যারা বাংলাকে অশান্ত করতে চাইছে তাদের চিহ্নিত করুন, প্রশাসনকে খবর দিন এবং এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা সংহতি বজায় রাখুন। কোথাও কোথাও যদি এমন ঘটনা ঘটে, আমি পুলিশ সহ প্রশাসনের প্রত্যেকটা লোককে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অনুরোধ করব যে দলমত নির্বিশেষে রং না দেখে সরকার ব্যবস্থা নিক। সরকার যেভাবে বিগত দিনেও ব্যবস্থা নিয়েছে, আগামী দিনেও নেবে। কিন্তু 1-2-4টে ঘটনার জন্য সারা বাংলাকে কলুষিত করা বা কালিমালিপ্ত করা ঠিক নয়। শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যে কথা বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একেবারে স্পষ্ট, সাংগঠনিক রদবদল হবেই। তিনি আবারও জানালেন তিনি তার মতো করে সুপারিশপত্র দলনেত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। দলনেত্রী সেগুলো দেখবে, দেখার পরে সেগুলো অ্যাপ্রুভাল পেলে দলের সাংগঠনিক রদবদল হবে। এবং তিনি আরো বলেছেন চিন্তা করার কোনো দরকার নেই, সাংগঠনিক রদবদল হবে এবং ঠিক সময়ই হবে। আর এতেই কিন্তু অনেকের কপালের চিন্তার ভাঁজ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই আজকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেখানে বিভিন্ন মন্ত্রীদের তিনি ধমকও দিয়েছেন। আবার তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে শোনা যায় যে শুধু সাংগঠনিক রদবদল নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও রদবদল হতে চলেছে। তাহলে কি ধরে নিতে হবে আজকে যারা ধমক খেলেন তাদের মধ্যেই কেউ মন্ত্রিত্ব হারাতে চলেছেন, নাকি নতুন কেউ মন্ত্রিত্বে উঠে আসতে চলেছে? নজর থাকবে সেদিকে, নজর থাকবে তৃণমূল কংগ্রেসের রদবদলের দিকেও। আপনারা কি মনে করছেন দলের রদবদল কবে হতে পারে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।